Under this policy, the United States will be able to restrict the issuance of visas for any Bangladeshi individual believed to be responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. আমরা এই যে করেছে, দিস ইজ গুড ফর দেম। বাংলাদেশে আগামী নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন। নির্বাচনে বাধা দেওয়া ব্যক্তি ও পরিবার পাবে না মার্কিন ভিসা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তায় উদ্দেশ্য মন্তব্য পিটার হাসের। নতুন মার্কিন ভিসা নীতিতে লাভ দেখছে সব পক্ষই, নির্বাচনী সহিংসতার পথ থেকে ফিরিয়ে আনতে পারে দেশকে, মত বিশ্লেষকের। এবং বাংলাদেশ আমিরাত কূটনৈতিক সম্পর্কের 50 বছর ঘিরে দুবাই চিত্রকর্ম প্রদর্শনী, শ্রমবাজার ছাড়াও মরুর বুকে বাংলা সংস্কৃতি ছড়াতে চান সংশ্লিষ্টরা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি আহসান আবি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শুরুতেই সিটি নির্বাচনে আমাদের নিয়মিত আয়োজন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত 57 ওয়ার্ডের 480টি কেন্দ্রের মধ্যে 440টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এই কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন 2,23,619 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান পেয়েছেন 2,06,495 ভোট। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা। দর্শক, ভোটের ফলাফল জানাতে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দেব দাস। যাচ্ছি তার কাছে। জয়দেব, ভোট গণনা এখন কি শেষ পর্যায়ে? ফলাফলের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদেরকে। যেমনটি বলছিলেন, আমরা বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ ফলাফলের যে চিত্রটি সেটি আমরা দর্শকদেরকে সন্ধ্যা থেকে জানিয়ে আসছি। নিউজ 24-এর দর্শকদের জন্য আমরা এখন সর্বশেষ যে চিত্রটি আপনি বলেছেন একটু আগে 440টি, আমরা সর্বশেষ আরও 10টি কেন্দ্রের ফলাফল আপডেট হয়েছে, সেই 10টি কেন্দ্রের আপডেট ফলাফল আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। 450টি কেন্দ্রের ফলাফল, 450 কেন্দ্রের ফলাফলে নিকটতম প্রতিদ্বন্দ্বী দুজন যারা রয়েছেন, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, তাদের ফলাফল আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। টেবিল ঘড়ি প্রতীক নিয়ে জায়েদা খাতুন তিনি নির্বাচন করছেন। তিনি 2,27,552 ভোট এবং অ্যাডভোকেট আজমতুল্লাহ খান নৌকা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করছেন 2,10,979 ভোট পেয়েছেন। এটি হচ্ছে 450 কেন্দ্রের ফলাফল। আমি একটু দর্শকদেরকে বলে রাখি, এইখানে ভোটার সংখ্যা ছিল আজকে 11,79,463 জন ভোটার ছিলেন, তার মধ্যে 18 জন হিজড়া ভোটার ছিলেন। এদের ভোট কেন্দ্র ছিল 480টি এবং এর মধ্যে আমরা 450টি কেন্দ্রের ভোট জানিয়েছি। এই 450টি ভোট কেন্দ্রে ভোট পড়েছে 5,45,708 ভোট, যা সামষ্টিক ভোটের হিসাবে 46.27% ভোট পড়েছে। তো এই ভোটের মাধ্যমে বাকি যে কয়টি কেন্দ্র রয়েছে, 30টি কেন্দ্রের ফলাফল রয়েছে। এই 30টি কেন্দ্রের ফলাফল যদি এখন কিছুক্ষণের মধ্যে, হয়তো ঘণ্টাখানেক সময় লাগতে পারে, এই 30টি কেন্দ্রের ফলাফল ঘোষণার মধ্য দিয়েই গাজীপুর সিটি কর্পোরেশন, দেশের বৃহত্তম এই সিটি কর্পোরেশন, তাদের আগামী দিনের নগরের যে অভিভাবক, সে অভিভাবক পেতে যাচ্ছে। জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন। আমরা এর আগেও দর্শকদেরকে জানিয়েছি বুথ ফেরত রিপোর্টে জায়েদা খাতুন যিনি টেবিল ঘড়ি নিয়ে নির্বাচন করছেন, তিনি বুথ ফেরত ফলাফলে এগিয়ে রয়েছেন, আজমতুল্লাহ নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। তারপরেও অন্যান্য যে দলগুলো তারাও বেশ ভালো করেছে। আমরা টেবিল ঘড়ির পরে আমরা বলতে পারি যে হাত পাখা নিয়ে 42,000 ভোট পেয়েছেন, হাত পাখা প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন। আর নাঙ্গল প্রতীক 15,000-এর বেশি এবং আতিক মাছ নিয়ে যিনি নির্বাচন করেছেন 16,000 ভোট পেয়েছেন। গোলাপ ফুল নিয়ে নির্বাচন করে 6,800 ভোট পেয়েছেন এবং ঘোড়া প্রতীক নিয়ে যিনি নির্বাচন করেছেন 2,319 ভোট এবং সরকার শাহানুর ইসলাম তিনি 22,000-22,500-এর মতো ভোট পেয়েছেন। এই হচ্ছে গাজীপুরের ভোট গণনার সর্বশেষ তথ্য। আমরা বাকি 30টি কেন্দ্রের ভোট গণনা শেষ হলে হয়তো আমরা ফাইনাল যে রেজাল্টটি, চূড়ান্ত যে রেজাল্টটি গাজীপুরের তৃতীয়বারের যিনি নগরের দায়িত্ব নিতে যাচ্ছেন তার বিষয়ে আমরা দর্শকদেরকে সর্বশেষ তথ্যটি এই বঙ্গতাজ অডিটোরিয়াম থেকে জানাতে পারবো। জয়দেব, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ দর্শক, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের গণনার সর্বশেষ ফলাফল জানাচ্ছিলেন সহকর্মী জয়দেব দাস। নতুন মার্কিন ভিসা নীতিতে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়া ব্যক্তি ও পরিবারের সদস্যদের
ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলছেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার জন্য মার্কিন নতুন ভিসা নীতি সহায়ক হবে। প্রত্যাশার বিবেচনায় এই নীতিতে সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারেরই প্রতিফলন হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। নাহিদ হোসেনের প্রতিবেদন। Under this policy, the United States will be able to restrict the issuance of visas for any Bangladeshi individual believed বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে বাধা দেয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ভিসায় বিধিনিষেধ আরোপের বিধান রেখে নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি ৩ মে বাংলাদেশ সরকারকে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. এই ঘোষণা নিয়ে নানা মহলে চলছে আলোচনা আর বিশ্লেষণ। এর মধ্যেই বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত। যদিও বৈঠকটি পূর্ব নির্ধারিত বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে গণমাধ্যমকে পিটার হাস বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রত্যাশার সমর্থনেই নতুন এই নীতি। Bangladeshi government, the Prime Minister herself, and everyone here in Bangladesh who have called for free and fair elections. And so the recent announcement from yesterday was merely our way of helping to support that the democratic electoral process. প্রত্যাশার বিবেচনায় এই নীতিতে সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকারেরই পুনর্ব্যক্তি হয়েছে। এটি নির্বাচন কেন্দ্রিক জ্বালাও পোড়াও বন্ধে সহযোগিতা করতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন। জ্বালাও পোড়াও আমরা চাই না, এইটা হয়তো সাহায্য করতে তাদের। এই কারণে হয়তো যারা জ্বালাও পোড়াও করে আমাদের ইলেকশনকে বানচাল করার চেষ্টা করে, তারা হয়তো তার প্রেক্ষিতে বিরত হয়। দ্যাট কুড বি হেল্পফুল টু আস। মন্ত্রী বলেন, শুধু নির্বাচন কমিশন কিংবা সরকার নয়, জনগণ ও সব রাজনৈতিক দলের সদিচ্ছা থাকলেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। এ নিয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন তার উপর আস্থা আছে যুক্তরাষ্ট্রের। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন দপ্তরটির মুখপাত্র ম্যাথিউ মিলার। রাজনৈতিক দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মুশফিকুল ফজলের এক প্রশ্নে কথা বলেন মিলার। তিনি বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, মিডিয়া সহ সবার। তবে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার ক্ষুণ্ণ হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে বলেও সতর্ক করেন ম্যাথিউ মিলার। Seen some of the reports circulating on social media. Prime Minister Hasina has committed to supporting free and fair elections. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করেছেন। তার অঙ্গীকারের প্রতি আস্থা আছে আমাদের। আর নির্বাচন পদ্ধতি কেমন হবে তা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। I will say lastly, as friends, এবার একসাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। মার্কিন নতুন ভিসা নীতি ঘোষণার পরদিনই ঢাকায় রাষ্ট্রদূতের বাসায় এক টেবিলে বসেন রাজনীতিবিদরা। বৈঠক থেকে বেরিয়ে আওয়ামী লীগের এক প্রতিনিধি বলেন, এই ভিসা নীতির কারণে ক্ষতি হয়েছে বিএনপির। যদিও বিএনপির প্রতিনিধি মনে করেন ভোট চুরির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর জাতীয় পার্টি এতে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখছেন। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান। দেশে যখন সবচেয়ে বড় সিটি কর্পোরেশনে নির্বাচন শুরু হবে, ঠিক তার আগ মুহূর্তেই সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ভিসা না দেওয়ার ঘোষণা দেয় পরাক্রমশালী যুক্তরাষ্ট্র। এতেই রাজনীতিতে শুরু হয় কানাঘোষা। আর সিটি ভোটের দিনই ওই দেশটির রাষ্ট্রদূতের বাসায় বৈঠকে বসেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। বৈঠকে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত অংশ নেন। পরে তারা বলেন, নতুন ভিসা নীতির ফলে ক্ষতি হয়েছে বিএনপিরই। ভিসা রেস্ট্রিকশনের যে সতর্কবার্তা, এইটাতে আমাদের কোনো ক্ষতি নেই, আমাদের ক্ষতির কোনো সম্ভাবনা নেই, বরং বিএনপির জন্য বড় ধরনের ক্ষতি হয়েছে। বিএনপির রাজনীতির যে মূল 3টা বিষয় নস্যাৎ হয়ে গেছে। আমরা এটাও বলেছি যে আমাদের দেশে সমস্যা আমরাই সমাধান করব, এটা আমাদের দায়িত্ব। বিদেশি বন্ধুরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নেবে, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা উই ডোন্ট বদার,
বাট অ্যাট দ্য সেম টাইম এগুলোতে যে আমাদের দেশের সমস্যার সমাধান হয়ে যাবে সেটা আমরা মনে করি না। বিএনপির পক্ষে রাষ্ট্রদূতের বাসায় যান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তারা মনে করছেন কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। না, আমরা ওয়েলকাম করছি। এটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যে মানুষের যে শঙ্কা যে নির্বাচনকে নিয়ে, অন্তত এই ধরনের একটি পদক্ষেপ আমি মনে করি বাংলাদেশে আগামী নির্বাচনের সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক ভূমিকা পালন। এইটার মাধ্যমে যে সব কিছু হবে তা না, কিন্তু এইটা একটা সিগন্যাল, একটা মেসেজ যে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারছে না। সমসাময়িক সময়ে প্রথমবারের মতো এ ধরনের আলোচনায় দেখা যায় জাতীয় পার্টিকে। দলটির মহাসচিব পরে নিজেই কথা বলেন গণমাধ্যমের সাথে। যা হয় আর কি, বিএনপি আওয়ামী লীগ দুই দলেই এক দল সম্পর্কে আরেক দল যা বলার তারা এই সমস্ত বলছে। তার মতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে মার্কিনীদের তৎপরতা সহায়ক হতে পারে। এই বিষয়ে আমরা বলছি তো ঠিক আছে, মার্কিন সরকার যে নীতি ঘোষণা করছে এতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ যারা এরকম ধরনের কাজ করবে, ইলেকশনে আনফেয়ার করার জন্য জোর জবরদস্তি করবে, সে যেই হোক, তার বিরুদ্ধে মার্কিন সরকার যদি কোনো ব্যবস্থা নেয় বিষয় সেটা সেই গভর্নমেন্টের বিষয়। মার্কিন নতুন ভিসা নীতিতে সরকারি কিংবা বিরোধী দল যারাই নির্বাচনে বাধা দেবে তাদেরকেই ওই দেশে ঢুকতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। নির্বাচন বানচাল করার চেষ্টা বা নির্বাচনী সহিংসতা করলে যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না সরকারি ও বিরোধী নেতারাও, এমনটি স্পষ্ট করেছেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু। যুক্তরাষ্ট্রের নতুন এই ভিসা নীতি বাংলাদেশে বিএনপি ও তার মিত্রদের নির্বাচনী সহিংসতার পথ থেকে ফিরিয়ে আনতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। শাহালি জয়ের প্রতিবেদন। বাংলাদেশের নির্বাচনে আবারও মার্কিনী হাওয়া, গণতন্ত্র সংহত করার কথা বলে বাংলাদেশিদের জন্য এবার নতুন ভিসা নীতি করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ব্যক্তি এবং তাদের পরিবারকে দেয়া হবে না মার্কিন ভিসা। তাহলে কারা থাকছেন বিধিনিষেধের আওতায়? মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লু জানিয়েছেন সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি দলের নেতা, এমনকি বিরোধী দলের নেতারাও পড়তে পারেন এর আওতায়। If we were to find that a member of the opposition had been involved in violence to undermine elections or voter intimidation, that individual would be allowed to get a US visa. যদিও নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না বলে বরাবরই আশ্বস্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Under our government, definitely election will be free and fair. আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পরে নির্বাচন বর্জন বা সহিংসতার পথে হাঁটলে চাপে পড়বে বিএনপি ও সমমনা দলগুলো। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় যে ধরনের সংঘর্ষ ঘটে সেখান থেকে হয়তো অনেকে বিরত থাকবে। বিএনপির লোকজন তো আরো বেশি করে আমেরিকায় থাকে, আমেরিকায় যাওয়া আশা করে, তাদের আত্মীয় স্বজন প্রত্যেকের ছেলে সন্তানরা আছে, সেদিক থেকে এটা তারা সতর্ক হবে। তবে বাইরের দেশের এমন ভিসা নীতি বাংলাদেশের অভ্যন্তরে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিরোধী দল যেটা চাচ্ছিল একটা সহিংসতার মাধ্যমে অরাজকতা তৈরি করে সরকার পদত্যাগ করবে, নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটা গণতান্ত্রিক সরকার, তার মাধ্যমে নির্বাচন করবে, সেটার আর কোনো বৈদেশিক সাপোর্ট আর থাকলো না। বাংলাদেশের জন্য এটা আন্তর্জাতিকভাবে কি বলা হয়, একটা সুন্দর কথা না, ভালো কথা না, কারণ বাংলাদেশ সবসময় গণতন্ত্রের চর্চার মধ্যে থাকার একটা চেষ্টা করেছে। 2014 সালের জাতীয় নির্বাচনকে বর্জন করে তা প্রতিহত করতে দেশ জুড়ে ব্যাপক অগ্নিসংযোগ এবং মানুষ হত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে বিএনপি এবং এর প্রধান শরিক জামায়াত ইসলামীর বিরুদ্ধে। আর 2018 সালের নির্বাচনে দলটি অংশ নিলেও দুপুরের মধ্যেই ভোট বর্জন করে তা প্রতিহত করার ডাক দেয় তারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ এভিনিউতে প্রায় 30,000 বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য পথমেলা। উত্তর আমেরিকার জনপ্রিয় উপস্থাপক আশরাফুল আলম বুলবুলের সঞ্চালনায় দুপুর 2টায় মেলার ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।
বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল মঞ্চে অনুষ্ঠান শুরু হলে চারুকলার ছোট ছোট শিল্পীরা তাদের চমৎকার পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে উপস্থাপন করে। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নি, রানে নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ সহ অনেকে। আয়ারল্যান্ডের কর্ক সিটিতে প্রবাসী বাংলাদেশি শওকত আলীর জানাজা দাফন সম্পন্ন হয়েছে। আয়ারল্যান্ডের কর্কে দীর্ঘদিন ধরে বসবাসকারী ঝিনাইদহের শওকত আলী বাঙালি কমিউনিটির কাছে অত্যন্ত সৎ ও সাদা মনের মানুষ হিসেবেই বিবেচিত ছিলেন। তার হঠাৎ মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছে বাঙালি কমিউনিটি। আশা করি সবার কাছে আমার রিকোয়েস্ট, আমরা সবাই যেন শওকত ভাইকে ক্ষমা করে দিই, আর আমরা যেন তার জন্য সবার মাগফিরাত করি, জান্নাতবাসী হই। অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন। ওনার সাথে আমার 2004-05 সালে পরিচয়। রিয়াদে জাতির পিতার জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, বিপিএম। দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলামের উপস্থাপনায় এ সময় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, দূতাবাসের কর্মকর্তারা ও রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোনার বাংলা করতে যিনি আজীবন বাংলার মানুষের জন্য সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরি শান্তি পদক প্রদানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারি সহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে ইতালিস্থ প্রবাসী বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে চিত্রশিল্পীদের অংশগ্রহণে দুবাই হয়ে গেল চিত্রকর্ম প্রদর্শনী। মূলত আগামী বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি হিসেবে এ আয়োজন করে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট। সংযুক্ত আরব আমিরাতে থেকে মামুন মাহিনের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে নানা উদ্যোগ নিচ্ছে দেশটিতে থাকা বাংলাদেশ মিশন। তারই অংশ হিসেবে আমিরাতের সঙ্গে সংস্কৃতির সেতুবন্ধন আরও জোরদার করতে দুই দেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয় চিত্রকর্ম প্রদর্শনী। এতে অংশ নেন দুই দেশের 16 জন শিল্পী। আমি খুবই আনন্দিত যে প্রথম স্টেপটাও ভালো ছিল কলকাতায়, সেকেন্ড স্টেপটা আরও ভালো হয়েছে। বাংলাদেশের কালচার এটা সংযুক্ত আরব আমিরাত সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই লোকজনরা দেখতেছে। सबको ये अपॉर्चुनिटी देना और ये एग्जीबिशन करना ये अपने आप में ही बहुत। প্রথমবারের মতো এই চিত্রকর্ম প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের আয়োজন করা হয় দুবাইয়ের আমেরিকান ইউনিভার্সিটিতে। উদ্বোধনী দিনে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে ব্যক্তিবর্গ ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। যোগ দেন এশিয়ার আরও কয়েকটি দেশের নাগরিক। তারা দেখেন ভিন্ন এক বাংলাদেশ। দেশীয় শিল্পীদের এই চিত্রকলা সারা বিশ্বে পরিচয় করাতে চান সংশ্লিষ্টরা। সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের আরো যে সম্পর্কটি রয়েছে সেটি আরো গভীরতর হবে, সামনের দিনগুলোতে আরো শক্তিশালী হবে এবং তাছাড়া দুই দেশের সংস্কৃতির মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি করবে। দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও এতে স্থান নিয়েছে নান্দনিক সব চিত্রকর্ম। ফুটে ওঠে দুই দেশের সংস্কৃতি, প্রকৃতি ও জীব বৈচিত্র্যের নানা দিক। বাংলাদেশ মিশন কর্মকর্তারা বলছেন এই চিত্রকর্ম প্রদর্শনীর মাধ্যমে দুই দেশের সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হবে। যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় তার 50 বছর আমরা পদার্পণ করেছি। এই ঐতিহাসিক ঘটনাকে, এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য এই যে চিত্র প্রদর্শনী এবং চিত্র কর্মশালা যেটি আজকে যার সূচনা হলো, এটি তার একটি উদ্যোগ। 5 দিনব্যাপী এই চিত্রকলা প্রদর্শনী চলে প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আসমাতুলি, নিউজ 24। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস।
বুধবার রন ডিসান্টিস মার্কিন ফেডারেল নির্বাচন কমিশনে নিজের প্রার্থিতার বিষয়ে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। ফলে রিপাবলিকান পার্টির এই নেতা প্রাথমিকভাবে তার দলের আরেক প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করবেন। গেল বছরের নভেম্বর থেকেই ডিসান্টিসের জনপ্রিয়তা বাড়ছে। সে সময় তিনি ফের ফ্লোরিডার গভর্নর নির্বাচিত হন। নির্বাচনে তিনি এত ভোট পেয়েছেন যা বিগত 40 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইয়াহু এবং ইউগভ পরিচালিত এক জরিপে দেখা যায় ডিসান্টিস 41 থেকে 45% লোকের সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন।